হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? উষার কম্পিউটার জনের পক্ষ থেকে আমি উজ্জ্বল চন্দ্র আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর মাধ্যমে আমরা চমৎকার একটি সমস্যার সমাধান করব। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক বেশি কাজের এবং কাজে আসবে। যারা অনেকেই এই সমস্যাটার ভুক্তভোগী এবং দীর্ঘদিন ধরে এর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তাহলে আমাদের সমস্যাটা কি বন্ধুরা? আমরা দেখব যে আমরা অনেকেই আমাদের এই সার্চ বারে, উইন্ডোজ 10-এর সার্চ বারে আমরা যদি কোনো কিছু লিখে আমাদের পছন্দ অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি কোনো আমরা প্রোগ্রামকে আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা কোনোভাবেই যা কিছু লিখি না কেন এখানে কোনোভাবে টাইপ করতে পারতেছি না, আমরা কোনো কিছু লিখতে পারতেছি না। অর্থাৎ আমরা সার্চ বারে কিছু লিখে আমরা কোনো কিছু খুঁজে নিতে পারতেছি না। এছাড়াও আমরা যদি আমাদের কম্পিউটার ফাইল থেকে যদি আমরা কোনো কিছু খুঁজতে চাই, সার্চ দিস পিসিতে, আমরা পিসির মধ্যে থেকে যদি কোনো কিছু সার্চ করে খুঁজে নিতে চাই, তাহলে আমরা এখানে কোনো কিছু লিখে খুঁজতে পারি না। এটি একটি বড় সমস্যা। আমরা যারা প্রফেশনালি কম্পিউটারে কাজ করে থাকি তাদের ক্ষেত্রে এই সার্চ বারটা অনেক বেশি প্রয়োজনীয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই সমস্যার সমাধান করব। তাহলে দেরি না করে আমরা সমস্যাটি সমাধান করব। আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করতে হবে। কিবোর্ড থেকে আমরা উইন্ডোজ আর প্রেস করার পরে আমরা এখান থেকে টাইপ করব। আমাদের যেটা টাইপ করতে হবে সেটা হলো আমাদের সি টাইপ করতে হবে। সি টাইপ করার পরে আমরা কোলন দেব, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেব। এখান থেকে আমরা লিখব উইন্ডোজ, এরপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেব, লিখব সিস্টেম 32 লিখব। জাস্ট এটা আমরা লিখব। এটা লেখার পরে এন্টার প্রেস করব। সিম্পলি আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এভাবে আমাদের সিস্টেম 32 এর যে ফাইলটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। আমাদের এখান থেকে একটি exe ফাইলকে খুঁজে নিতে হবে, যেটা হলো ctfmon। আমরা এখান থেকে ctfmon খুঁজে নেব। দেখি আমাদের ctfmon কোথায় রয়েছে। আমরা স্ক্রল করে সেটাকে আমরা খুঁজে নেব। আমরা দেখি কোথায় রয়েছে আমাদের ctfmon। হ্যাঁ বন্ধুরা, আমরা খুঁজে পেয়েছি ctfmon.exe ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে আমরা ফাইলের উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে সেন্ড টু বাটনে ক্লিক করব। সেন্ড টু বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এখানে আমরা ক্লিক করে নেব। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের ডেস্কটপে একটি শর্টকাট কি তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। আমরা দ্বিতীয় স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, আমরা পুনরায় কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে রান কমান্ডটি ওপেন করে নেব। এটা ওপেন করার পর এখানে লিখব শেল SHELL কোলন দিব আমরা, এরপর লিখব কমন স্টার্ট আপ এলাকাটি লিখব। লিখে জাস্ট আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ctfmon ফাইলটাকে এখান থেকে আমরা কাট করব। কাট করে আমরা আমাদের এই যে স্টার্টআপ ফাইলটি রয়েছে এখানে আমরা পেস্ট করে নেব। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউতে আমরা ক্লিক করে নিলাম। আমাদের ফাইলটি এখানে মুভ হয়ে গেল, অর্থাৎ কাট হয়ে গেল। তাহলে আমাদের বন্ধুরা, আমাদের সমস্যার সমাধানের কাজটি এখানেই শেষ। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করতে হবে। আমরা যদি কম্পিউটারটিকে রিস্টার্ট করি তাহলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমরা সার্চ বারে যে কোনো কিছু আমরা লিখে সার্চ করে নিতে পারবো। তাহলে ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।